রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন এই রাখি বন্ধন উৎসবটা পালন করে কি হবে? এটা শুধু আমার তোমার মনের মধ্যে প্রশ্ন নয়, এটা বাংলা তথা ভারত তথা সারা বিশ্বের মধ্যে এই মনোভাবের একটা সৃষ্টি হয়েছে। তো চলো, আমি অপেক্ষা করছি ভাইয়ের। এটা তো স্বাভাবিক, কারণ প্রত্যেক বছর এই দিনটাতে খুব আনন্দ সহিতে সারাদিন অনেক উৎসাহের সাথে এই দিনটাকে আমি পালন করতাম। আর ভাই যে প্রত্যেক বছর আসতে পারবে তা তো নয়। মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু মন খারাপ করে যে রাখি বন্ধন উৎসবটা পালন করব না তা কিন্তু নয়। ভাই বা দাদাদেরই যে রাখি বাঁধতে হবে এই মনোভাব থেকে আমাদেরকে বেরোতে হবে। এই মনোভাব থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো। আস্তে আস্তে সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, কেউ ঝামেলা করবে না। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, এই জন্য ঝামেলা করতে নেই, ঠিক আছে? নিজেদের মধ্যে কেউ ঝামেলা করবে না, সবাই মিলেমিশে থাকবে। ছোট ছোট ফুলেরা অর্থাৎ আমার স্টুডেন্টরা সকাল সকাল চলে এসছে আমাকে রাখি পরাবে বলে, আর তারাও পরবে বলে। তাদেরকে তো এই পবিত্র বন্ধন থেকে আলাদা করতে পারি না বলো। তারা কি জানে সমাজের আজ হালচাল কী পর্যায়ে পৌঁছেছে, মানুষের দৃষ্টিকোণ, মানুষের মনোভাব, মানুষের পরিস্থিতি আজ কোন পর্যায়ে আছে। এই পরিস্থিতিটার জন্য কোনো না কোনোভাবে কিন্তু আমরাই দায়ী। কেন বললাম এই কথা? এসেও আলোচনা করি। সকলকে জানাই শুভ রাখি বন্ধনের হার্দিক শুভকামনায়। আমরা বাচ্চাদের যদি ছোট থেকেই বিভিন্ন রীতিনীতির মাধ্যমে তাদের বাস্তবিক রূপটা বুঝিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক সংস্কার দিতে পারি, তাহলে আমাদের সমাজটা খুব সুন্দর হবে। কথাতেই আছে, যেমন সংস্কার তেমন সংসার, আর যেমন সংসার তেমন সমাজ তৈরি হবে। রাখি বন্ধন অর্থাৎ হিন্দিতে বলে থাকি রক্ষাবন্ধন, অর্থাৎ এটা একটা বিজয়ের প্রতীক হিসেবে কাজ করে। বন্ধন স্মরণ করিয়ে দেয় যখন ইন্দ্র আর অসুরদের মধ্যে যুদ্ধ বাঁধে, সেই সময় ইন্দ্রকে বিজয় লাভ করতে হবে। এই জন্য ইন্দ্রাণী একটা রক্ষা সূচক বেঁধে দিয়েছিল এবং বিজয় তিলক পরিয়ে দিয়েছিল, এবং সে বিজয়ী হয়েছিল। এরপরে শোনা যায় ব্রাহ্মণরা সমাজের মর্যাদা রক্ষার জন্য প্রত্যেকটা পরিবারে গিয়ে এই রক্ষা সূচক বেঁধে আসতো এবং পবিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে যেত একে অপরের সঙ্গে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে যখন বিকরাল রূপ ধারণ করতে শুরু করলো, তখন এই পবিত্র বন্ধনটা ভাই বোনের মধ্যেই থেকে গেল। কে বাঁধার সময় একে অপরের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, যেমন বোন ভাইকে আর ভাই বোনকে সারা জীবন তার পবিত্রতা, তার আত্মমর্যাদা এবং তার জীবনকেও রক্ষা করে যাবে। কিন্তু আমাদের সমাজ যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক না কেন, কোথাও না কোথাও যেন মহামারীর মতো অন্ধবিশ্বাস বলি বা ভুল ধারণা বলি সমাজের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন এই পৃথিবীতে যারা ছেলে হয়ে এসছে তাদের সব কিছুর উপরে অধিকার। তারা ইচ্ছে খুশি খেতে পারে, ইচ্ছে খুশি ঘুরতে পারে, ইচ্ছে খুশি পোশাক পরতে পারে, এবং তাদের যা ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু তাদের মনের মতো করে হতে পারে। কিন্তু সেটা মেয়েদের জন্য না। কেন? মেয়েরা কি বাণিজ্য জলে ভেসে এসেছে নাকি? মেয়েরা ইচ্ছে মতো পড়াশোনা করতে পারবে না, মেয়েরা ইচ্ছে মতো চাকরি করতে পারবে না, মেয়েরা ইচ্ছে মতো একা যেখানে খুশি যেতে পারবে না, মেয়েরা ইচ্ছে মতো পোশাক পরতে পারবে না, মেয়েরা ইচ্ছে মতো খেতে পারবে না, মেয়েরা ইচ্ছে মতো কথা বলতে পারবে না। কেন এত বাধা? তাদেরও স্বাধীনতা আছে, তাদেরও ভালো লাগা আছে, তাদেরও খারাপ লাগা আছে। এই পৃথিবীতে যখন ঈশ্বর একজন, তো ঈশ্বরের সন্তান সকলে, তো এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। একটা ছেলে যদি রাত্রিবেলা যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে, একটা মেয়েরও সেই রাইট আছে। এই ভুলগুলো বা এই নিয়ম নীতিগুলো ঈশ্বর কিন্তু তৈরি করেননি। কে তৈরি করেছে জানেন? এই সমাজের বুকে কিছু স্বার্থান্বেষী পুরুষেরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মেয়েদেরকে সারা জীবন অবহেলা করে, বঞ্চিত করে, কোণ ঠাসা করে। এখনো সময় আছে, ভেঙে ফেলো এই কুসংস্কারের লৌহ কপাটগুলোকে, কারণ স্বয়ং ঈশ্বর মেয়েদেরকে শক্তির রূপে পৃথিবীতে পাঠিয়েছে। দেখুন না, এই পৃথিবীতে কার পুজো হয় বেশিরভাগ? সমস্ত মাতৃশক্তির পুজো হয়, এমনকি ভারত মাতারও জয়গান গাওয়া হয়। ঈশ্বর ছেলেদেরকে শুধু বল দিয়েছে, অষ্টশক্তি দেয়নি। যেখানে দুর্গার অষ্টশক্তির পুজো হয় না, এগুলো সমস্ত শক্তি কিন্তু মেয়েদের শক্তি, ছেলেদের নয়। যেখানে স্বয়ং ভগবান নারীদের উঁচু স্থানে রেখেছে, সেই নারীদের পুরুষেরা ভালোবাসতে জানে না,
তাদের সম্মান করতে জানে না, তাদের আত্মরক্ষা করতে জানে না, আমার মনে হয় সেই পুরুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আসুন একটু প্রমাণ দিই। সীতাকে চুরি করেছিল রাবণ, তার জন্য রাবণের ধ্বংস হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য মহাভারতের লড়াই শুরু হয়েছিল, মনে আছে আপনাদের? সকলে সকলকে রাখি পরিয়ে সকলকে ভালো রাখার এবং সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করুন, যাতে সামনের পৃথিবীটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। আমরা আমাদের মনকে যাতে খুব সুন্দরভাবে পবিত্র শুদ্ধ মনোভাবনায় সাজিয়ে তুলতে পারি, এমনকি পশু পাখি রাষ্ট্রের আইন কানুন সেগুলোকেও যাতে সম্মান করতে পারি, সেই শুভ ভাবনায় আমরা এই পৃথিবীকে সাজিয়ে তুলব। এই পৃথিবীতে সবার সমান অধিকার, এই মনোভাবনায়, আর সকলে যাতে খোলা শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে, এই শ্রেষ্ঠ শুভ সংকল্পই করব। এটাই আমাদের বিজয়।